আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে টপিক হলো রেডিট মার্কেটিং। রেডিট হলো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। অনেকে হয়তো বা এটার নাম শুনে থাকতে পারেন, অনেকে নাও থাকতে পারেন। তো অ্যাজ এ মার্কেটার এই প্ল্যাটফর্মটা আমরা কিভাবে ইউটিলাইজ করব বা কিভাবে মার্কেটিং করার জন্য ব্যবহার করব, আজকে সেটাই আমরা জানবো। তো রেডিট নিয়ে নর্মালি আমরা কোনো ক্লায়েন্টকে সার্ভিস দিব না, রেডিটটা মেইনলি আমরা নিজেরা নিজেদের জন্য ব্যবহার করব। আমরা কাজ খুঁজে পাওয়ার জন্য ব্যবহার করব, আমরা আমাদের ফাইবারের লিঙ্ক প্রমোট করার জন্য ব্যবহার করতে পারি, আমরা আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট প্রমোট করার জন্য ব্যবহার করতে পারি। তো ফার্স্টে আমরা রেডিট কি, কিভাবে এসেছে বা রেডিটের মধ্যে কি কি আছে সেই ব্যাপারগুলা দেখি। তারপর আমরা আই থিঙ্ক এগুলা নিয়ে কথাবার্তা বললে আরো বুঝতে সুবিধা হবে। ওকে। তো ফার্স্টে হলো রেডিট। রেডিট হলো বিশ্বের বলা যায় যে টপ 10-এর মধ্যে আছে এরকম একটা সোশ্যাল মিডিয়া, টপ 10-এর মধ্যে, এবং এটা ইউএসএ তে প্রচুর ব্যবহৃত হয়। তো রেডিট.কম মেইন ওয়েবসাইটটা হলো রেডিট.কম। চলেন আগে রেডিট ওয়েবসাইটটা দেখি। রেডিটের এটা হলো মেইন ওয়েবসাইট রেডিট.কম। আর এটা হলো আপনি যদি মানে বোঝার সুবিধার্থে বলেন তাহলে রেডিট ওয়ান কাইন্ড অফ ফেসবুকের মতো। এবং ফেসবুকটাই জাস্ট ইমাজিন করেন যে ফেসবুক এবং ফেসবুক গ্রুপ, এটাই হলো রেডিট। মানে এখানে কোনো আইডি বা এখানে পেজ এরকম কোনো কিছু না। আপনি মনে করেন এখানে একটা অ্যাকাউন্ট খুলবেন এবং এখানে বিভিন্ন ছোট ছোট সাব গ্রুপ থাকে, বা বলা যায় যে বিভিন্ন গ্রুপ থাকে। সেই গ্রুপে আপনি জয়েন হবেন, সেই গ্রুপে আপনি জয়েন হয়ে সেখানে পোস্ট করবেন, কমেন্ট করবেন মানুষের পোস্টে, মানুষ আপনার পোস্টে কমেন্ট করবে। এরকম টাইপের যে আদান প্রদান গুলো হয় বা কমিউনিকেশন হয়, এটাই হলো রেডিটের কাজ। তো এটা কিভাবে আপনাকে হেল্প করবে বা কাজ পেতে হেল্প করবে, চলেন সেই ব্যাপারগুলো বুঝার আগে আমরা রেডিট এবং রেডিটের মধ্যে কি কি আছে সেগুলো দেখি। তো ফার্স্টে আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হবে, রেডিট.কমে আমরা চলে যাব। তো রেডিট.কমে চলে যে আমরা এখানে একটা অ্যাকাউন্ট খুলবো, লগ ইন বা সাইন আপে ক্লিক করি। তারপর মনে করেন আমরা আমাদের ইমেল অ্যাড্রেস দিই, আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি। আচ্ছা, আমি সাইন আপ করে নিই একটু, সাইন আপ করে নিই, কন্টিনিউ। এখানে আপনি ইউজার নেম দিবেন, পাসওয়ার্ড দিবেন, কন্টিনিউ দিবেন। খুবই সিম্পল। ওকে। তো এখানে আমার বিভিন্ন আইডেন্টিটি টাইপ জিজ্ঞেস করতেছে, আমি ছেলে নাকি মেয়ে, তো ছেলে জিজ্ঞেস করলাম। তো আপনি যে টপিকগুলো এখানে সিলেক্ট করবেন সেই টপিকগুলোর গ্রুপে আপনি অটোমেটিক কিন্তু জয়েন হয়ে যাবেন। সো ফার্স্টে চলেন আমরা আমাদের পছন্দের কিছু টপিক সিলেক্ট করি। তো আমরা চ্যাট জিপিটি সিলেক্ট করতে পারি, আমরা মিড জার্নি সিলেক্ট করতে পারি, আমরা আর কি কি ট্রেন্ডিং ওয়ার্ল্ড নিউজ মানে দেশে বিদেশে কি হচ্ছে সেটা জানতে পারি। গেমিং নিয়ে কারো ইন্টারেস্টেড থাকলে গেমিং রিলেভেন্ট গ্রুপে জয়েন করতে পারবেন। আপনি যেগুলো যেগুলো সিলেক্ট করবেন ওসব গ্রুপে কিন্তু আপনি জয়েন হয়ে যাবেন, যেগুলো রেডিটের ভাষায় বলে সাব রেডিট। রেডিট হলো রেডিট.কম মেইন ওয়েবসাইট, এখানে অ্যাকাউন্ট খুলে আপনি বিভিন্ন গ্রুপে যে জয়েন হচ্ছেন সেটাকে বলে সাব রেডিট। তো যাই হোক, আমরা দেখি যে আর কি কি টপিক আছে। এখানে আমরা টেকনোলজি রিলেভেন্ট কিছু গ্রুপে জয়েন হতে পারি চাইলে। স্পোর্টস নিউজ টেকনোলজি, আচ্ছা। এখানে ওয়ার্ল্ড নিউজ টেকনোলজি রিলেটেড, পিসি বিল্ডিং রিলেভেন্ট, গ্যাজেটস, আমার যেগুলো পছন্দ আমি সেগুলা জয়েন হয়ে নিচ্ছি। গুগল ইউটিউবে কি কি চলতেছে, ইনস্টাগ্রামে কি কি হচ্ছে না হচ্ছে এই ব্যাপারে, এনভিডিয়াতে কি হচ্ছে, এএমডি তে কি হচ্ছে, বা মাইক্রোসফট টুইটার, এই ব্যাপারগুলো আমরা জানতে চাই। সাপোজ তো আমি এগুলা সিলেক্ট করে যখন নেক্সটে যাব, এখানে আরো অনেক কিছু আছে, অ্যানিমে আছে, ফ্যামিলি এন্ড রিলেশনশিপ আছে, মিউজিক এন্ড এন্টারটেনমেন্ট আছে। বাট আমি সেগুলার এক্সপ্লোর করলাম না, এই কয়েকটা সিলেক্ট করলাম। আমি অন্যান্য সাবরেডিটে পরবর্তীতেও জয়েন হতে পারবো, কন্টিনিউ দিলাম। তো এই তো আমাকে পার্সোনালাইজিং ইউর এক্সপিরিয়েন্স, আমার এক্সপিরিয়েন্সটা পার্সোনালাইজ করার জন্য এসব গ্রুপে চলে আসছে। তো চলেন একেবারে শুরু থেকে বোঝার চেষ্টা করি রেডিট জিনিসটা কি এরকম কি। ওকে। এই যে রেডিট.কম দেখতে পাচ্ছেন, এটা হলো মেইন ওয়েবসাইট, এটা হলো রেডিট। আর যারা রেডিট নিয়ে রেডিট অ্যাকাউন্ট খুলে তাদেরকে বলে রেডিটোর্স। ওকে। সো আমি এখন রেডিটোর্স হয়ে গেলাম। ওকে। আর এই রেডিটের মধ্যে যে গ্রুপগুলো থাকে সেগুলোকে বলে সাবরেডিট। সো আপনার কোনো না কোনো গ্রুপে যুক্ত থাকতে হবে। আর সাবরেডিটের লিঙ্কটা হয় এই যে www.reddit.com, তারপর একটা স্ল্যাশ, তারপর আর থাকে, যেমন দেখেন এই যে আমি চ্যাট জিপিটিতে ক্লিক করলাম, এটা একটা কিন্তু সাবরেডিট, মানে এটা একটা ফেসবুকের ভাষায় গ্রুপ।
ওকে, তো এই গ্রুপে কিন্তু আমি আগে ওই যে দেখছেন যে সিলেক্ট করে আসলাম, চ্যাট জিপিটি সিলেক্ট করছি, ওয়ার্ল্ড নিউজ সিলেক্ট করছি, তারপর আরো যেসব ভার্চুয়াল রিয়েলিটি, তারপর হলো টেকনোলজি রিলেভেন্ট বিভিন্ন জিনিস সিলেক্ট করে আসছি, সেগুলো কিন্তু এক একটা সাবরেডিট বা এক একটা ফেসবুকের ভাষায় যদি বলেন তাহলে গ্রুপ, আর রেডিটের ভাষায় সাবরেডিট। ওকে, তো যেটাই বলি না কেন, রেডিট বলি আমি, সরি সাবরেডিট বলি অথবা গ্রুপ বলি, আপনারা একটু বুঝে নেবেন কিসের কথা বলতেছি। তো সাবরেডিট গুলা এরকম লিঙ্ক হয় এরকম যে reddit.com একটা স্ল্যাশ দিয়ে আর একটা স্ল্যাশ দিয়ে সাবরেডিট গ্রুপটার নাম। ওকে, তো এখন আমি চ্যাট জিপিটি গ্রুপটাতে আছি। তো এই গ্রুপে দেখেন টোটাল 6.9 মিলিয়ন মানুষ আছে, অলরেডি 313 জনের মতো অনলাইনে আছে, এবং টপ 1% ইউজার, মানে মিলিয়ন্স এর উপর আছে। তো বলা যায় যে যতগুলো রেডিটের সাবরেডিট গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে এটা বলা যায় 1%-এর মধ্যে আছে, মানে সবচেয়ে টপের মধ্যে আছে, অনেক বেশি মেম্বার এটাতে আছে। তো এটাতে কিন্তু আমি যুক্ত হয়ে গেলাম, তাই না? যে কোনো রেডিটে যুক্ত হয়ে ফার্স্টে আমাদের যে কাজ সেগুলো হলো ওই গ্রুপের রুলস এন্ড রেগুলেশনস গুলো পড়ে নেওয়া। কারণ আপনি যদি রুলস এন্ড রেগুলেশনস ফলো না করেন, আপনাকে কিন্তু গ্রুপ থেকে বিতাড়িত করে দেওয়া হবে বা আপনাকে বের করে দেওয়া হবে। এই যে দেখেন, ম্যালিশিয়াস কমিউনিকেশন, নো ট্র্যাশ পোস্টস, তারপর হলো সেলফ অ্যাডভার্টাইজিং করা যাবে না, পলিটিক্যাল ডিসকাশন করা যাবে না, তারপর এনএসএফডব্লিউ কন্টেন্ট নিয়ে কাজ করা যাবে না। সো এনএসএফডব্লিউ মানে নট সেফ ফর ওয়ার্ক। তো নট সেফ ফর ওয়ার্ক মানে 18+ যে কন্টেন্ট গুলো আছে বা পোস্ট আছে, এরকম কোনো কিছু আপনি এখানে করতে পারবেন না। তো এই ব্যাপারগুলো এখানে বলে দিচ্ছে। তাছাড়া ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, আপনি অনেক কিছু পড়তে পারবেন, জানতে পারবেন। এই ব্যাপারগুলো জেনে একটা গ্রুপে পোস্ট করা বা কমেন্ট করা আপনার উচিত। আপনি যদি না বুঝে পোস্ট করেন বা কমেন্ট করেন, আপনাকে কিন্তু যে কোনো সময় গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। তো আপনারা মার্কেট প্লেসের বাইরে যে কাজ পাওয়ার ক্লাসটা ছিল সেটার কথা নিশ্চয়ই মনে আছে। সেটাতে আমি কি বলছিলাম যে আপনি এখানে দুইটা কাজ করতে পারেন, বিভিন্ন ফেসবুক গ্রুপে জয়েন করবেন। হয় আপনি বিভিন্ন মানুষের ফেসবুকে গ্রুপে জয়েন করে পোস্ট করবেন, কমেন্ট করবেন, সেখান থেকে মানুষকে ভ্যালু দিয়ে, ইনফরমেশন দিয়ে কাজ পাবেন। অথবা আপনি যেটা করতে পারেন সেটা হলো নিজেই একটা নিজের গ্রুপ ক্রিয়েট করে নেবেন। আচ্ছা, আমি আমার ইমেল অ্যাড্রেসটি একটু ভেরিফাই করে নিই। তো নিজে আপনি নিজের গ্রুপ ক্রিয়েট করতে পারবেন। রেডিতে ওয়ান কাইন্ড অফ একইভাবে চলে সবকিছু। আপনার যেটা করতে হবে, হয় আপনি অন্যের যে গ্রুপগুলো আছে বা সাব রেডিট আছে সেগুলোতে জয়েন হবেন, এই যে ক্রিয়েট পোস্টে যে ক্লিক করে আপনি চাইলে পোস্ট করতে পারবেন, আবার আপনি চাইলে এখানে কমেন্টও করতে পারবেন। এই কাজগুলো করে কিন্তু আপনি সুন্দর করে মানুষকে ইনফরমেশন দিবেন, তাহলেই মানুষ দেখা গেছে যে আপনার আইডিতে আসবে। আপনার আইডিতে যদি লিংক দেওয়া থাকে তাহলে লিংকে ক্লিক করে আপনার ফাইবার লিংকে চলে যেতে পারে বা আপনার ওয়েবসাইটে চলে যেতে পারে, আপনাকে কাজ দিতে পারে। তো সেগুলো কিভাবে কি করব সেটা তো আমরা দেখবই। তো ফার্স্টে আমরা একটু সাবরেডিটটা একটু বোঝার চেষ্টা করি যে এখানে সাবরেডিটে যেগুলো জয়েন হয়েছি সেইগুলাতে কি কি হচ্ছে। তো আমি একটু ব্যাকে যাই। তো এই যে চ্যাট জিপিটিতে আমি দেখাচ্ছি যে এখানে পোস্ট দেওয়ার অপশন আছে, উপরে দেখেন ক্রিয়েট পোস্ট নামে অপশন আছে, আমি পোস্ট করতে পারবো, আমি ডান সাইড থেকে রুলস গুলা পড়ে নিতে পারবো। তাছাড়া আরো যেসব সাবরেডিটস আমার আছে বা রিকমেন্ডেড কিছু সাবরেডিটস আমাকে দেখাচ্ছে ডান সাইডে। তো সেই রিলেভেন্ট সাবরেডিটস আমরা কিন্তু এখানে চাইলে খুঁজে খুঁজে জয়েন হইতে পারি। যেমন ওপেন এআই, ওপেন এআই আমি জয়েন হয়ে নিলাম। চ্যাট জিপিটি তো ওপেন এআই কোম্পানিরই প্রোডাক্ট, সো এটাতে আমি জয়েন হয়ে নিলাম। তাছাড়া আপনারা চাইলে এখানে সার্চ দিতে পারেন নতুন কোনো সাবরেডিট, যেমন ফেসবুক অ্যাডস নিয়ে যদি আপনি কোনো সাবরেডিট বা গ্রুপ খুঁজতে চাচ্ছেন, এরকম যদি হয় তাহলে আপনি সার্চ করবেন। এখানে আপনি পোস্ট পাবেন, এখানে কমিউনিটিস পাবেন। কমিউনিটিস মানে গ্রুপস গুলা আর কি, বা সাবরেডিট গুলা। তো এখানে দেখেন আমি ফেসবুক অ্যাডস এর সবচেয়ে বড় যে গ্রুপটা আছে যেখানে প্রায় 1 লাখ মেম্বার আছে, আমি সেটাতে জয়েন হব। তো সেটাতে ক্লিক করে এখানে যে জয়েন বাটন আছে সেখানে আমি জয়েন হয়ে নিলাম। সো আমার ফার্স্ট কাজই হলো রেডিটে অ্যাকাউন্ট খোলা, আমার ইমেলটা দিয়ে ভেরিফাই করা রেডিট অ্যাকাউন্টটা, দেন বিভিন্ন রিলেভেন্ট গ্রুপে জয়েন হওয়া। যেমন ফেসবুক অ্যাডস হইতে পারে, মার্কেটিং রিলেভেন্ট গ্রুপ হইতে পারে, গুগল রিলেভেন্ট গ্রুপ হইতে পারে। এই যে দেখেন মার্কেটিং লিখে যদি আমি সার্চ দিই, সার্চ দেওয়ার পরে সেম ভাবে আমাকে এখানে অনেক কিছু আসবে, পোস্ট আসবে, কমিউনিটিস আসবে, কমেন্ট আসবে, মিডিয়া পিপল, অনেক কিছু আসবে। তো কমিউনিটিস এর মধ্যে দেখেন মার্কেটিং নামে একটা সবচেয়ে বড় একটা গ্রুপ আছে যেখানে 1.3 মিলিয়নস মেম্বার, মানে 13 লক্ষ মেম্বার আছে। তো এটা অনেক ভালো গ্রুপ হইতে পারে আমার অ্যাডভার্টাইজিং এর জন্য। এখানে এই নিশ্চয়ই মানুষ তাদের প্রবলেম এবং সলিউশনের জন্য এই গ্রুপে জয়েন করে। তো সেখানে যদি আমি মানুষের প্রবলেম গুলো সলভ করে দিই, মানুষকে প্রবলেমের সলিউশন দিয়ে দিই, এবং আমার নিজের আইডিটা এমন ভাবে অপটিমাইজ করি যাতে তারা আমার আইডিটা ভিজিট করলে তারা যাতে বুঝতে পারে যে আমি একজন ফ্রিল্যান্সার বা আমি একজন এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তখন কিন্তু তারা আমাকে কাজও দিতে পারবে, আমাকে মেসেজও করতে পারে। আবার আমার যদি এখানে আমার পোর্টফোলিও লিংক দেওয়া থাকে, ফাইবার লিংক দেওয়া থাকে, তাহলে ওইখানে যেয়ে তারা সেখানেও কিন্তু আমাকে অর্ডার প্লেস করতে পারবে। তো সেগুলো তো আমি দেখাবোই।
তো এই যে দেখেন কমিউনিটি হাইলাইটসে কিছু জিনিস বলা আছে যে নিউ জব লিস্টিং, আপনার এখানে জব পেতে পারেন। আপনার ডান সাইড থেকে গাইডলাইন গুলো পড়ে নিবেন, তাদের রুলস গুলো পড়ে নিবেন। তারপর অন্যান্য যে লিঙ্ক গুলো দেওয়া আছে, যে দেখেন মার্কেটিং জবস, মার্কেটিং বই, পডকাস্ট, কোর্সেস সবকিছু এখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এমনকি ডিসকর্ডে যে আপনারা চ্যাট করতে পারবেন, মানে মেসেজিং করতে পারবেন, গ্রুপ মেসেজিং করার জন্য ডিসকর্ডেরও লিঙ্ক দেওয়া আছে। বাইরের দেশে ডিসকর্ডটা অনেক চলে। তাছাড়া দেখেন এখানে আরো বিভিন্ন সাবরেডিট তারা তৈরি করে রেখেছে, গুগল ট্যাগ ম্যানেজার, গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যাডওয়ার্ডস, গুগল ডাটা স্টুডিও, তাছাড়া আস্ক মার্কেটিং, ওয়েব মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এগুলাতেও চাইলে আপনারা জয়েন হইতে পারেন। সো আমি এটাতে আগে জয়েন হয়ে নিই। ওকে, তো এইভাবে বিভিন্ন গ্রুপে আপনারা জয়েন হবেন, এটা হলো আপনার ফার্স্ট কাজ। ওকে, এটা হলো সাবরেডিট পার্ট। এরপর হলো পোস্ট এবং কমেন্ট, একটু বুঝাই। এই যে দেখেন এখানে বিভিন্ন মানুষ পোস্ট করছে 17 ঘন্টা আগে। এই যে ইউ লিখে, ইউ মানে ইউজার, আর মানে হলো সাবরেডিট, আর ইউ মানে হলো ইউজার। আপনি এই ইউজারের আইডিটাকে একটু ক্লিক করে দেখাই যে ইউজারদেরটা কিরকম আসে। reddit.com ইউজার, তারপর স্ল্যাশ দিয়ে বিজ আন্ডার স্ক্রল বুস্টার, এভাবে আসে। এই যে ইউজারটা দেখতে পাচ্ছেন, তার ওভারভিউ আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সে কোথায় কোন পোস্ট করছে, পোস্ট গুলা কি কি করছে, কমেন্ট গুলা কি কি করছে। ডান সাইডে যদি দেখেন যে তার ফলো করতে পারবেন, তাকে মেসেজ করতে পারবেন। তার এখানে একটা আমরা কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছি যে পোস্ট কার্মা, কমেন্ট কার্মা, কেক ডে। কেক ডে মানে হলো কবে তার অ্যাকাউন্টটা খোলা হয়েছে। ওকে, কমেন্ট কার্মা, পোস্ট কার্মা একটু পরে আমি বুঝাচ্ছি। তো এরকম বিভিন্ন জিনিস কিন্তু তার আইডি থেকে দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমি তার পোস্টটা পড়ি। তো তার পোস্ট কি ছিল? মার্কেটিং গ্রুপে তার পোস্ট ছিল দ্য নেকেড ওয়েট্রেস ফ্লার্ট উইথ ইউ। এখানে মাঝখানে অনেক কিছু লেখা আছে এবং সে উপরে টাইটেলটা দিছে যে কপিরাইট লেসন্স অলওয়েজ রিড দ্য স্মল প্রিন্ট। মানে এটা বোঝাচ্ছে যে ছোট ছোট যে হাতের লেখা বা ছোট করে যে লেখাগুলা, সেগুলো কখনোই বাদ দিতে নাই। যদি বাদ দেন তাহলে মিনিংটা উল্টো দাঁড়ায় যায়। তো যাই হোক, এটাতে দেখেন 159 জন উপরের যে চিহ্নটা, যেটাকে বলে আপ ভোট, মানে ভোট দিছে, লাইক দিছে। আর এই যে নিচের যে চিহ্নটা, সেটা হলো ডাউন ভোট। সো রেডিটের যে ব্যাপারটা, আমরা যেমন ফেসবুকে লাইক করি, তারপর হলো আমরা রিয়েক্ট করি বিভিন্ন পোস্টে, তো এখানে হলো আপভোট ডাউনভোট। যদি ফেসবুকের ভাষায় বলেন তাহলে বলা যায় যে লাইক দেওয়া, ডিসলাইক করা। সো লাইক কতজন দিচ্ছে, ডিসলাইক কতজন করতেছে, বা আপভোট কতজন দিচ্ছে, ডাউনভোট কতজন দিচ্ছে, সেটা আমরা এখানে দেখতে পারবো। আবার এখানে দেখেন যে কতজন কমেন্ট করছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, আপনি চাইলে পোস্টটা শেয়ারও করতে পারেন নিজের যে কোনো একটা সাবরেডিটে। আচ্ছা, তো এইভাবে আমরা প্রত্যেক পোস্টে দেখেন কিছু আপভোট দেখতে পাচ্ছি, কিছু কমেন্ট দেখতে পাচ্ছি, ডাউনভোট দিলে ডাউনভোট দেখতে পারবো। তো এই ব্যাপারগুলা প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে হয়। তো এখানে কিন্তু দেখেন বিভিন্ন ইনফরমেশন শেয়ার করতেছে কেউ কেউ, হয়তো বা কোন একটা প্রবলেম, হ্যাজ এ ডিগ্রি মেড এ ডিফারেন্স ইন ইউর ক্যারিয়ার, কেউ এই টাইপের একটা কোয়েশ্চেন করছে যেখানে উত্তর চাচ্ছে মানুষ থেকে। আবার দেখা গেছে যে কেউ বিভিন্ন জবের জন্য অ্যাপ্লাই করছে বা জবের জন্য পোস্ট করতেছে। আবার দেখা গেছে যে কেউ বিভিন্ন মিমস শেয়ার করতেছে, মার্কেটিং রিলেভেন্ট মিমস শেয়ার করতেছে, কেউ এআই রিলেভেন্ট আপডেট গুলা এখানে দেওয়ার চেষ্টা করতেছে। তো সবাই মোটামুটি বিভিন্ন পোস্ট করতেছে। তো আপনি যখন একটা গ্রুপে যাবেন, আপনার এই গ্রুপের মুড বুঝতে হবে যে এই গ্রুপে মানুষ কিরকম পোস্ট করে, কোন পোস্ট গুলো অ্যাপ্রুভ হচ্ছে, কোন পোস্ট গুলাতে আপভোট বেশি হচ্ছে, কোন ভোট মানে পোস্ট গুলাতে কমেন্ট বেশি হচ্ছে। কারণ কি, আপনি যদি আপভোট এবং কমেন্ট ভালো না পান, তাহলে কিন্তু রেডিট ব্যবহার করে কোনো লাভ হবে না। সো এই কারণে আপনার এমন এমন পোস্ট করতে হবে যাতে মানুষ আপভোট দেয় বা লাইক দেয় এবং কমেন্ট করে, সেগুলা আপনার প্রোফাইলে কিন্তু জমা হয়। তো এটা ফেসবুকের মতো না, আগেই বলে নিচ্ছি, ফেসবুকের মতো সিমিলার কিন্তু অনেক ডিফারেন্স আছে। এখানে অনেক টাইপের অ্যানালিটিক্স আছে যেগুলা কাজ করে। তো সেগুলো আমি আস্তে আস্তে বুঝাই। তো এই যে দেখেন পোস্ট এবং কমেন্ট, আশা করি বুঝাইতে পারছি। পোস্ট হলো যে কোনো একটা সাবরেডিটে পোস্ট করা, আর এখানে যদি কেউ কমেন্ট করে, সেটা হলো কমেন্ট করা। তো পোস্ট করা আর কমেন্ট করে এটা তো একেবারে সিমিলার লাইক ফেসবুক। কিন্তু এই যে আপভোট, ডাউনভোট এবং কার্মা, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করি আবারও। আপভোট হলো আপনি যখন একটা পোস্টে এই যে এখানে লাইক দিবেন, আপভোট হয়ে গেল। আপনি যদি এখানে ডিসলাইক দেন তাহলে ডাউনভোট হয়ে গেল। বুঝাইতে পারছি? তো আমি এখানে লাইক দিয়ে রাখলাম, কমেন্টের মধ্যে কমেন্ট করলাম। এটা হলো আপভোট, ডাউনভোট আর কমেন্ট। কিন্তু কার্মা জিনিসটা কি? এই যে আমরা তখন যে নিজের প্রোফাইলে যদি যান, আপনার প্রোফাইলে দেখবেন যে কার্মা ওয়ান এর মতো দেওয়া থাকে। এই যে পোস্ট কার্মা হলো ওয়ান, মানে অ্যাকাউন্ট খুললে একটা কার্মা দেওয়া থাকে। তো কার্মা জিনিসটা হলো আপনার পোস্ট গুলাতে কতজন আপভোট দিচ্ছে, কতজন ডাউনভোট দিচ্ছে, এটার রেশিও। মনে করেন 100 জন আপভোট দিল, 50 জন ডাউনভোট দিল, তাহলে ওভারঅল আপনার যদি সামারি করেন তাহলে কিন্তু আপনার কার্মা হবে 50। কারণ কি, 100টা আপভোট থেকে 50টা ডাউনভোট মাইনাস হয়ে যাবে। সেভাবে রেশিওটা হলো কার্মা। আর কমেন্ট কার্মা সেম, কারণ কমেন্টেও আপনি
এখানে মনে করেন কেউ আপভোট দিতে পারে, কেউ ডাউনভোট দিতে পারে, মানে কমেন্টটা পছন্দ হয়েছে কিনা মানুষের সেটাও কিন্তু এখানে ম্যাটার করে। তো কমেন্টেরও সেম, আপনি যদি 100টা কমেন্ট লাইক পান এবং আর 50টা যদি ডিসলাইক পান, তাহলে আপনার কার্মা কিন্তু এই দুইটার রেশিওর উপর ভিত্তি করে দেওয়া হবে। তো এখানে আমরা কিছু কমেন্ট দেখি, এই যে দেখেন কমেন্টের মধ্যে কিন্তু আপভোট ডাউনভোট আছে দেখছেন, আবার কমেন্টে রিপ্লাইও দেওয়া যায়, বুঝছেন? তো এভাবে আপনি রিপ্লাই দিতে পারেন, সেটা তো আপভোট ডাউনভোট থাকবে। তো আপনার এখানে উল্টা পাল্টা কমেন্ট করা যায় না। রেডিট হলো ফেসবুক গ্রুপেরই বলা যায় যে প্রাইভেট গ্রুপের একটা ভার্সন বলতে পারেন। প্রাইভেট গ্রুপগুলো কিরকম হয়, অনেকগুলা মডারেটর থাকে, উল্টাপাল্টা পোস্ট করা যায় না, কমেন্ট করা যায় না, খুবই স্ট্রিক্ট থাকে ফেসবুকের প্রাইভেট গ্রুপগুলো, প্রাইভেট যে কমিউনিটি আছে সেগুলো। ঠিক তেমনি রেডিটের প্রত্যেকটা গ্রুপে অলমোস্ট এরকম যে আপনি যদি এখানে উল্টাপাল্টা কমেন্ট করেন সাথে সাথে ব্যান। এবং শুধু আপনার যে গ্রুপ থেকে ব্যান হচ্ছেন তা না, দেখা গেছে আপনি রেডিটে ব্যবহার করতে না পারেন, কারণ আপনি একটা ভুল কমেন্ট করলেন, সেখানে 100টা ডাউন ভোট চলে আসলো, কোনো আপভোট নাই, 100টা ডাউন ভোট। তো আপনার এখানে যে প্রোফাইলটা আছে, রেডিটের প্রোফাইল, সেখানে আপনাকে কিন্তু কার্মাটা মাইনাসে চলে যাবে। বুঝতে পারছি? আপনার পোস্ট কার্মা, কমেন্ট কার্মা, এটা দেখা গেছে একে তো বাড়বেই না, তারপর আবার মাইনাসে চলে যাবে। যদি বেশি মাইনাস চলে যায় তাহলে আপনি রেডিট ইউজ করে কোনো কাজ হবে না, আপনার পোস্ট কেউ দেখবে না, কমেন্ট কেউ দেখবে না। এটাকে বলে শ্যাডো ব্যান। তো আপনি শ্যাডো ব্যান হয়ে যেতে পারেন, পার্মানেন্ট ব্যান হয়ে যেতে পারেন। তো এই জন্য রেডিটে কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আপনার কার্মাটা মেনটেন করা। এই যে কেক ডেটা দেখছেন, কেক ডে হলো আজকে সেপ্টেম্বরের 11 তারিখ, আমরা কিন্তু অ্যাকাউন্ট খুলছি, সো এটা কেক ডে। সো পোস্ট কার্মা, কমেন্ট কার্মা আশা করি বুঝাইতে পারছি। আবারও বলি একটু সামারি, যে আপনার পোস্টে কতজন আপভোট দিচ্ছে, কতজন ডাউনভোট দিচ্ছে, এই দুইটার রেশিওটাই হলো আপনার পোস্ট কার্মা। সো আপনার প্রত্যেকটা পোস্ট যখন রেগুলার বেসিস আপনি বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন, এটাতে যখন মানুষ আপভোট দিবে, ডাউনভোট দিবে, সেই রেশিও অনুযায়ী আপনার কার্মা আস্তে আস্তে বাড়বে। একসময় 6,000, 8,000, 10,000 কার্মা আপনার হয়ে যাবে। আর কার্মাটা ইম্পর্টেন্ট কেন সেটা একটু বলি। কার্মাটা ইম্পর্টেন্ট হলো, আপনার যদি কার্মা কম থাকে তাহলে আপনি বিভিন্ন গ্রুপে পোস্টই করতে পারবেন না, বুঝছেন? বিভিন্ন গ্রুপের মধ্যে ক্রাইটেরিয়া সেট করা যায়। মনে করেন আমি একটা সাবরেডিট খুললাম, সেই সাবরেডিটের নাম দিলাম যে ডিজিটাল মার্কেটিং। এই ডিজিটাল মার্কেটিং সাবরেডিটে তারাই পোস্ট করতে পারবে যাদের পোস্ট কার্মা থাকবে মিনিমাম 100। সো দেখেন, আপনি যদি পোস্ট কার্মা 100 না থাকে, আপনি আমার গ্রুপে পোস্ট করতে পারবেন না এবং নিজের মার্কেটিং এও কিন্তু করতে পারবেন না। কারণ মার্কেটিং এর টেকনিক তো তোমরা জানি যে মানুষকে ইনফরমেশন প্রোভাইড করতে হবে পোস্টের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে। আমি যদি পোস্ট কার্মা আমার কম থাকার কারণে পোস্ট না করতে পারি, কমেন্ট কার্মা কম থাকার কারণে যদি আমি বেশি বেশি কমেন্ট নাই করতে পারি, তাহলে আমার মানে মার্কেটিংটাই তো এই মানে এই যে রেডিট ব্যবহার করা, এটাই তো ইউজলেস হয়ে গেল, তাই না? So, আশা করি বুঝাইতে পারছি পোস্ট কার্মা, কমেন্ট কার্মা ব্যাপারটা কি। আচ্ছা, এখন হলো প্রোফাইল অপটিমাইজেশন। আমাদের রেডিটের যে প্রোফাইলটা আছে সেটা প্রপারলি অপটিমাইজ করতে হবে। এই যে দেখেন, এটা হলো আমার প্রোফাইলের ওভারভিউ। এই প্রোফাইলের ওভারভিউ আছে, এখানে পোস্ট আমি কোথায় কোথায় পোস্ট করছি সবগুলো এখানে দেখা যাবে। কোথাও যদি কমেন্ট করি সেটা দেখা যাবে। এই তিনটা জিনিস পাবলিকই থাকে। তাছাড়া সেভড হলো, আমি মোটামুটি যেসব জিনিস সেভ করে রাখবো, হিডেন করে রাখতে চাই যেগুলো, সেগুলো হিডেনে থাকবে। আমি যদি আপভোট করি সেগুলো আপভোটে দেখাবে, আমি যদি কোনোগুলো ডাউনভোট করি সেগুলো ডাউনভোটে দেখাবে। এগুলো হলো আমার অ্যানালিটিক্স। আচ্ছা, ডান সাইডে দেখেন, এখানে অ্যাভাটার আছে, এখানে প্রোফাইল আছে, এখানে মডারেশন আছে। তো আমি এডিট প্রোফাইলে যদি ক্লিক করি, তাহলে দেখেন আমার এখানে কিছু ডিটেলস চলে আসতেছে। ফার্স্টে হলো ডিসপ্লে নেম। ডিসপ্লে নেমটা মনে করেন আমি এটা দিচ্ছি, আমার যেটা নাম ইনফোগ্রাফিয়া বিডি, যে ইমেলটা দিয়ে আমি খুলছি সেটা আমি ডিসপ্লে নেম হিসেবে সেট করলাম। তো এটা কি আমাকে চিনবে মানুষ? আমি যদি নাম দেই যে মার্কেটার শায়েক, মানুষ কিন্তু এটা দেখবে যে আমার ডিসপ্লে নেমটা মার্কেটার শায়েক। অ্যাবাউট ডিসক্রিপশনে মনে করেন আপনার একটা সামারি দিবেন। জাস্ট নিজের মতো করে একটা মনে করেন ডেসক্রিপশন বানাবেন। আপনি চাইলে চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। একটা ছোট ডেসক্রিপশন এখানে দিতে হয়, ওই ডেসক্রিপশনের মাধ্যমে আপনাকে নিজেকে ফুটিয়ে তুলতে হবে। এটা সেভ দিয়ে দিলাম। সাপোজ আপনি এটা আরো বেটার ওয়েতে চ্যাট জিপিটি দিয়ে বানাবেন, যাতে মানুষ এসে এই ডেসক্রিপশন পড়েই বুঝতে পারে যে হ্যাঁ, আপনার অনেক এক্সপিরিয়েন্স আছে, আপনি অনেক এক্সপার্ট ডিজিটাল মার্কেটিং ফিল্ডে, অথবা আপনারা যে যেই ফিল্ড নিয়ে কাজ করেন না কেন। অ্যাভাটারটাতে দেখেন আপনি কোন অ্যাভাটারটা চাচ্ছেন, এখানে নিজের মতো করে ইমেজও সিলেক্ট করতে পারবেন, অথবা আপনি নিজের মতো ইমেজ আপলোড করতে পারবেন, অথবা অ্যাভাটার সিলেক্ট করতে পারবেন। তো আপনি অ্যাভাটার চাইলে কিনতে পারেন, আপনি চাইলে ক্রিয়েট করতে পারেন, এডিট করতে পারেন। এই জিনিসগুলো আপনাদের উপর ছেড়ে দিলাম। ব্যানার হলো, আপনার এখানে একটা ব্যানার সাইজ আছে, এই রেডিটের ব্যানার সাইজ অনুযায়ী আপনি একটা ব্যানার বানায় নেবেন।
রেডিট ব্যানার সাইজ দেখেন 1600 পিক্সেল বাই 480 পিক্সেল। সো এটা আপনি ক্যানভা দিয়ে একটা ব্যানার বানিয়ে নেবেন, যাতে যে কেউ প্রোফাইলে এসে আপনার ব্যানারটা দেখতে পারে। ব্যানারে অবশ্যই আপনি কি কি পারেন সেই টপিক গুলো থাকতে হবে। যেমন আমরা ফেসবুকের কভার পেজ বা লিঙ্কডইনের কভার পেজে যেই জিনিসগুলো দেই সেভাবে আপনি একটা সুন্দর ব্যানার বানাবেন। সোশ্যাল লিঙ্কস গুলো হলো আপনার এখানে ফেসবুক থেকে শুরু করে সবকিছু যুক্ত করতে পারবেন। তো কাস্টমটা হলো আপনার ওয়েবসাইট যুক্ত করা। মনে করেন আমার একটা ওয়েবসাইট আছে, মনে করেন নাম দিলাম পোর্টফোলিও। এটা হলো আমার পোর্টফোলিও ওয়েবসাইট। কি হতে পারে? মনে করেন www.shaikahmed.com। মনে করেন এটা আমার পোর্টফোলিও ওয়েবসাইট, বা shaikahmedofficial.com। আমি এটা সেভ দিলাম। আচ্ছা, এখানে এই নামে কোনো আসলে ওয়েবসাইট নাই আমার, সো এটার জন্য একটু এরর হইতে পারে। তো যাই হোক, আমি এটা একটা একটা করে দেখে আমি এখানে মনে করেন কাস্টম ওয়েবসাইট না দেখিয়ে ফার্স্টে ফেসবুক অ্যাড করি। ফেসবুক ফেসবুক দিলাম www.facebook.com/shaikh ahmed অফিসিয়াল। এটা সেভ দিই। আচ্ছা, আমি এখন মাত্র অ্যাকাউন্ট খুলছি, তাই হয়তো বা ডিরেক্ট আমার এই সেটিংস গুলা যুক্ত করতে দিচ্ছে না। সমস্যা নেই, আমি একটু পরে আবার চেষ্টা করব। তো এখান থেকে আপনার লিঙ্ক গুলো যুক্ত করে নিবেন, ফেসবুক যুক্ত করবেন, ইউটিউব যুক্ত করবেন, কাস্টম ওয়েবসাইট মানে নিজের ওয়েবসাইটটা যুক্ত করবেন। যুক্ত করার পরে আপনি এখানে যেটা করবেন, মার্কেজ ম্যাচিউর 18+ না, এটা দেওয়ার দরকার নেই, কারণ NSFW মানে আমরা নট সেফ ফর ওয়ার্ক, 18+ কোনো কিছুতে আমরা কাজ করতে যাচ্ছি না। শো অ্যাক্টিভ কমিউনিটিস, আপনার অ্যাক্টিভ কমিউনিটিস গুলো এখানে শো করবে। আর অ্যাডভান্স মধ্যে প্রোফাইল মডারেশন। তো প্রোফাইল মডারেশনের মধ্যে আমাদের তেমন একটা কাজ নাই, এখানে কিছু ব্যাপারগুলো নিয়ে আছে, আপনারা একটু পড়ে টরে নিতে পারেন, বাট আপাতত এটা আমার প্রয়োজন নাই। তো মেইন যে আমার যেই তিনটা জিনিস লাগবে বা চারটা জিনিস লাগবে, সেটা হলো আমার ডিসপ্লে নেম, আমার এই অ্যাবাউট ডিসক্রিপশন মানে আমার নিজের ডিসক্রিপশনটা, তারপর হলো ব্যানার, এবং 4 নাম্বারটা হলো সোশ্যাল লিঙ্কস। এই চারটা জিনিস আপনি অপটিমাইজ করে রাখবেন প্রপারলি। এখন অপটিমাইজ করার পর আমাদের কাজ কি হইতে পারে দেখেন। এই যে দেখেন, ডিসক্রিপশন, ব্যানার, লিঙ্কস, আর হলো এখানে প্রোফাইল নেম। প্রোফাইল নেমটাও ইম্পর্টেন্ট। তো অথবা ডিসপ্লে নেম। তো ডিসপ্লে নেম গেল, ডেসক্রিপশন গেল, ব্যানার গেল, লিঙ্কস গেল। এখন হলো কাস্টম ফিড। কাস্টম ফিড হলো আপনি এখানে এটা একটা অপশন, যে আপনি কি কি দেখতে চান। আপনি যখন রেডিতে আসবেন এবং একটা ফিড তৈরি করবেন, এটা অন কাইন্ড অফ টুইটারের লিস্ট তৈরি করার মতো, মানে যেসব ইনফ্লুয়েন্সারদের আপনি যুক্ত করে দিবেন তাদের পোস্টগুলো ওই ফিড থেকে দেখতে পারবেন। ঠিক তেমনি রেডিতে আপনি কাস্টম ফিডে যেই যেই গ্রুপগুলো বা সাবরেডিট গুলো যুক্ত করবেন, এখানে সেগুলোর পোস্টই আসবে। তো মনে করেন, ধরেন আমি টেস্ট না মার্কেটিং নামে একটা খুললাম। মনে করেন মার্কেটিং নামে একটা আমি খুলবো। আচ্ছা, মার্কেটিং তো মার্কেটিং গুরুস। মার্কেটিং গুরুস হলো ডেসক্রিপশন দিলাম। মেক প্রাইভেট, আমি প্রাইভেট করতে পারি, পাবলিক করতে পারি, আমি পাবলিক রাখলাম। শো অন প্রোফাইল, আমার প্রোফাইলে এটা শো হবে, কোনো সমস্যা নেই। সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পর দেখেন আমার এটা মার্কেটিং নামে চলে আসলো কাস্টম ফিড। এই কাস্টম ফিডটা এখন দেখেন অ্যাড কমিউনিটিস, এখানে আমি বিভিন্ন কমিউনিটি যুক্ত করব, যেমন মার্কেটিং। এই যে মার্কেটিং এর এইটা যুক্ত করলাম। তারপর আর কি হইতে পারে, নেইল প্যাটেলের কোনো আছে কিনা দেখি। নেইল প্যাটেল, অথবা নেইল প্যাটেলের নাই। আচ্ছা, বানান ভুল গেছে আমার। আচ্ছা, নেইল প্যাটেল নাই, তো আমরা গুগল অ্যাডস দিয়ে দেখি। গুগল অ্যাডস, অথবা গুগল। ও, এখানে আমি যেগুলোর সাথে যুক্ত আছি সেগুলোই তো শুধু আসবে, তো আমি ফেসবুক অ্যাডস এর সাথে যুক্ত আছি বর্তমানে। আচ্ছা, এই যে আসছে, ফেসবুক অ্যাড আসছে, আবার চলেও গেছে ফেসবুক। এই যে আমার কমিউনিটি গুলো এখানে দেখাচ্ছে, আমি আমার কমিউনিটি গুলো আগে যুক্ত করি, তারপর অন্য কমিউনিটিতে যাই। মনে করেন এখন গুগল লিখে সার্চ দিলাম, এরপর গুগল চলে আসছে, আমি গুগলটাও যুক্ত করে নিব। তো এরকম আমার কমিউনিটি ফার্স্টে যুক্ত করলাম, দেন অন্যান্য বাইরের কিছু কমিউনিটি যুক্ত করলাম, এবং এটা কেটে দিলাম। এই যে দেখেন এখন এই যে তিনটা কমিউনিটিতে যত পোস্ট হবে, যে কেউ এই মার্কেটিং এর যদি এই ইয়াতে চলে আসে, এই ফিডে চলে আসে, তাহলে এখানে শুধু এই তিনটা গ্রুপের বা তিনটা সাবরেডিটেরই পোস্ট দেখতে পারবে। এখানে তিনটা কমিউনিটি। এখন আপনারা চাইলে এইটাকে ফলো দিয়ে রাখতে পারেন। এই যে কাস্টম ফিড, এটাকে ফলো দিয়ে রাখলে কি হবে, এখানে যতগুলো আমি কমিউনিটি যুক্ত করব, আপনারাও এই ফলো দিয়ে রাখলে সবগুলো কমিউনিটির পোস্ট এখান থেকে দেখতে পারবেন। আপনি হইতে পারে এরকম যে আপনি মার্কেটিং নিয়ে কাজ করেন, পাশাপাশি আপনি পার্সোনাল প্রোফাইল হিসেবেও রেডিটটা খুব ভালোভাবেই ব্যবহার ব্যবহার করেন। তো আপনি পার্সোনাল প্রোফাইলে যে ব্যবহার করেন, দেখা গেছে অনেক সময় আপনার হোম পেজে অনেক বেশি
পোস্ট, বিভিন্ন ক্যাটাগরির পোস্ট আসতে পারে। তখন আপনি কাস্টম ফিড বানায় রাখবেন। এন্টারটেনমেন্টের জন্য একটা বানায় রাখতে পারেন, মার্কেটিং এর জন্য একটা বানায় রাখতে পারেন, অ্যাড গুলা নিয়ে একটা বানায় রাখতে পারেন। তো যখন আপনি ফিডে যাবেন তখন শুধু ওই রেলেভেন্ট পোস্ট গুলাই দেখবেন। এটা যদি ফেসবুকে করা যেত তাহলে যে কতটা সুবিধা হইতো, কারণ ফেসবুকে প্রফেশনাল পোস্টও সামনে আসে, আবার এন্টারটেনমেন্ট পোস্টও সামনে আসে। অনেক সময় ডিস্ট্রাক্টিং হয়ে যায়, একটা কাজে ঢুকলেও দেখা গেছে যে আমরা মুভি বা কোনো কিছুর ক্লিপস থাকলে সেগুলোতে সময় স্পেন্ড করি, আমরা মেইন কাজটাই ভুলে যাই। তো এটা রেডিটে এবং টুইটারে করা যায়, লিস্ট তৈরি করা টুইটারে, আর রেডিটে হলো কাস্টম ফিডস তৈরি করা, যে আপনি কি দেখতে চান সেই রেলেভেন্ট কমিউনিটি গুলো যুক্ত করবেন, ওই রেলেভেন্ট কমিউনিটি গুলাই সামনে আসবে, তাদের পোস্ট সামনে আসবে, সেগুলোতে আপনি চাইলে নিজেও পোস্ট করতে পারবেন, সেগুলোতে আপনি কমেন্ট করতে পারবেন। সহজ কথায় উল্টাপাল্টা কোনো টপিক আপনার সামনে এই আসবে না, যেগুলো যেগুলো যুক্ত করবেন সেগুলাই আসবে। তো এটা হলো কাস্টম ফিড। পোস্ট এবং ক্রস পোস্ট, এখন একটা পোস্ট করে দেখাই। চলেন মনে করেন মার্কেটিং বা একটু ছোট গ্রুপে যাই, মনে করেন চ্যাট জিপিটিতে যাই। চ্যাট জিপিটিতে গেলে এখানে দেখেন ক্রিয়েট পোস্ট নামে একটা অপশন আছে, এখানেও আপনি পোস্ট করতে পারেন চাইলে চ্যাট জিপিটি থেকে। আবার নিচেও ক্রিয়েট পোস্ট অপশন থাকে। তো এখানে আপনি কিছু লেখা দিবেন, এখানে আপনি কিছু ইমেজ বা আদার ডিসক্রিপশন গুলা দিবেন, যা ইচ্ছা তা দিবেন। এটা হলো টাইটেল থাকবে, এটা বডি থাকবে। এটা হলো আপনার যদি এভাবেই পোস্ট করতে চান এভাবেই করবেন। আপনি যদি ইমেজ পোস্ট করতে চান তাহলে টাইটেল দিবেন এবং ফটো আপলোড করবেন। আপনি লিঙ্ক পোস্ট করতে চাইলে টাইটেল দিবেন এবং আপনার লিঙ্ক, হইতে পারে কোনো নিউজ লিঙ্ক, হইতে পারে কোনো আপনার নিজের ওয়েবসাইটের লিঙ্ক, এগুলো দিতে পারেন। যদিও নিজের ওয়েবসাইটের লিঙ্ক একেবারেই দেওয়া উচিত না। আপনি পোল ক্রিয়েট করতে চাইলে আপনি পোল অপশনটাও চাইলে ব্যবহার করতে পারেন। পোল অপশনটাতে টাইটেল ডেসক্রিপশন দিয়ে আপনি কিন্তু একটা পোল ক্রিয়েট করতে পারেন যাতে সবাই এখানে ভোট দেয়। ওকে, তো এখানে পোল ক্রিয়েট করার অপশনও আছে। তাছাড়া এই যে এএমএ যেটা, এটা আপনার আপাতত ব্যবহার না করলেও চলবে। এখানে এই টাইপের পোস্ট আপনাদের কোনো প্রয়োজন নাই, যে কখন কোন টাইমে এটা স্টার্ট হবে, কোন মানে ইভেন্ট। তো এই রিলেভেন্ট টাইপের ইভেন্ট রিলেভেন্ট কোন আমরা কাজ যেহেতু করবো না, তো আমাদের ফার্স্ট তিনটা জিনিস জানা থাকলেই হবে। একটা ক্রিয়েট পোস্ট, এখান থেকে বা উপর থেকে ক্লিক করবেন। ক্লিক করে কি কি করতে হবে বললাম, যে আপনি টেক্সট পোস্ট করতে পারেন টাইটেল এবং ডেসক্রিপশন দিয়ে, আপনি ইমেজ পোস্ট করতে পারেন এবং ভিডিও পোস্ট করতে পারেন টাইটেল দিয়ে, লিঙ্ক পোস্ট করতে পারেন টাইটেল দিয়ে। এই তিনটা আমাদের কাজ। পোল এবং এএমএ আমাদের প্রয়োজন নাই আপাতত। ওকে, তো এটা হলো পোস্ট। আর ক্রস পোস্ট হলো আরেকজনের পোস্ট শেয়ার করা। যেমন চ্যাট জিপিটিতে যদি আমি যাই, চ্যাট জিপিটিতে যে যদি আমি এখানে মনে করেন এই পোস্টে আমার সাপোজ ভালো লাগছে, তো এই পোস্টে ভালো লাগলে আমি কি করতে পারি, শেয়ার দিতে পারি। শেয়ারে ক্লিক করব, কপি লিঙ্ক বা ক্রস পোস্টের অপশন চলে আসবে, ক্রস পোস্টে ক্লিক করব, তখন ক্রিয়েট এ ক্রস পোস্ট, এই টাইটেল এবং এই ডেসক্রিপশন সহ চলে আসবে। এখন আপনি যে কমিউনিটিতে এই পোস্টটা করতে চাচ্ছেন, মানে তার পোস্টটাই শেয়ার করে অন্য কোনো কমিউনিটিতে যদি আপনি শেয়ার করতে চান, তাহলে কিন্তু সেটা শেয়ার করতে পারবেন। যেমন গ্যাজেটস, এখানে আমি চাইলে এটা শেয়ার করতে পারি। তো এভাবে আপনি আরেকজনের পোস্ট অন্য কোনো কমিউনিটিতে শেয়ার করতে পারবেন। যেহেতু আমি আপনাদের আগেই বলছি যে রেডিটে কিন্তু কোনো আইডি বা পেজ বলতে কিছু নাই। আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন ঠিক আছে, কিন্তু নিজের আইডিতে যে পোস্ট করবেন সেরকম কিন্তু কোনো সুযোগ নাই। আপনার কোনো না কোনো সাবরেডিটে পোস্ট করতে হবে, কোনো না কোনো সাবরেডিটের পোস্টে কমেন্ট করতে হবে। সো রেডিটের কাজটাই হলো সব গ্রুপ রিলেভেন্ট। ওকে, এটা একটা কমিউনিটি বেসড ব্যাপার। আচ্ছা, এটা গেল। আদার সাবরেডিট, ওন সাবরেডিট, দেখেন আদার সাবরেডিট হলো আপনি নেসেসারি যে বিভিন্ন সাবরেডিটে জয়েন হবেন এবং সেখানে পোস্ট করবেন। আপনি ভালো ভালো সাবরেডিট কিভাবে খুঁজে পাবেন আমি বলি। প্রথমত হলো রেডিটের সার্চ বক্স থেকে, যেমন গুগল অ্যাডস রিলেভেন্ট আমি যদি সার্চ দেই তাহলে এই রিলেভেন্ট যে কমিউনিটি গুলো আছে সেই কমিউনিটি গুলো কিন্তু আমার সামনে চলে আসবে। গুগল অ্যাডস, তারপর হলো গুগল অ্যাডস পিপিসি, গুগল, গুগল পিক্সেল, গুগল অ্যাডওয়ার্ডস, গুগল অ্যাডস ডিসকাশন, এরকম কিন্তু অনেকগুলা রিলেভেন্ট কমিউনিটি আপনি কমিউনিটি পার্ট থেকে পেয়ে যাবেন, সাবরেডিট গুলা। এটা একটা সিস্টেম। তাছাড়া কিছু ওয়েবসাইট আছে। এই যে একটা হলো রেডিট লিস্ট, আর আরেকটা হলো গামি সার্চ। তো রেডিট লিস্ট যেটা করে সেটা হলো আমরা SFW, সেভ ফর ওয়ার্ক, এটা সিলেক্ট করে আমরা দেখব যে পপুলার, একেবারে রিসেন্টলি খুবই পপুলার কোন রেডিট গুলো আছে, মানে সাবরেডিট গুলো আছে, প্লাস সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার কোন সাবরেডিট আছে, সবচেয়ে বেশি গ্রোথ গত 24 ঘন্টার মধ্যে কোন সাবরেডিট গুলাতে আমরা দেখতে পাচ্ছি। এগুলাতে যদি জয়েন হন তাহলে হবে কি আপনার কার্মাটা অনেক বেশি দ্রুত বাড়ানোর সুযোগ আছে। যেমন আপনি যদি অ্যানাউন্সমেন্ট, ফানি এরকম টাইপের গ্রুপে যান এবং সেখানে ফানি ফানি পোস্ট করেন, মানুষ সেটাতে আপভোট দিলে আপনার কার্মা বাড়বে। কার্মা যখন বাড়বে তখন দেখা গেছে মার্কেটিং রিলেভেন্ট যে গ্রুপগুলোতে অনেক বেশি কার্মা লাগে পোস্ট করতে বা কমেন্ট করতে, সেগুলোতে আপনি ইজিলি পোস্ট করতে পারবেন। সো আমরা যেটা করব, এই রেডিট লিস্ট থেকে পপুলার পপুলার যে সাবস্ক্রাইবার এবং রিসেন্ট অ্যাক্টিভ এবং গ্রোথ যেগুলো হচ্ছে
এরকম পপুলার কিছু সাবরেডিটে জয়েন হয়ে নিব। যেমন আপনি যে কোনো সাবরেডিট, যেমন ফানিতে যান, ফানিতে ক্লিক করলে এই ফানি সাবরেডিটে চলে যাবে। আমি কিন্তু এখানে জয়েন হয়ে ফানি ফানি পোস্ট করতে পারি, এবং আমার এই কার্মাটা যখন বাড়বে সেটা আমি ইউটিলাইজ করে আমি অন্যান্য গ্রুপে পোস্ট করার যে মিনিমাম ক্রাইটেরিয়া সেটা কিন্তু ফুলফিল করতে পারি। তো এভাবে কিন্তু আপনারা গ্রুপ ফাইন্ড আউট করার জন্য এই রেডিট লিস্ট বের করতে পারেন, যেগুলো ট্রেন্ডিং গ্রুপ, সবচেয়ে হাইয়েস্ট সাবস্ক্রাইব লিস্ট সহ গ্রুপ। এগুলা আপনি যতই স্ক্রল করবেন ততই দেখতে পারবেন। এমনকি এখান থেকে খুব পপুলার আপনার রিলেভেন্ট টপিকের গ্রুপও কিন্তু আপনি চাইলে পেয়ে যেতে পারেন। যেমন এখানে দেখা গেছে যে আপনি কোনো গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস যেগুলো সাবস্ক্রাইবার অনেক বেশি বা ভালোই মোটামুটি চলতেছে, এগুলো কিন্তু পেয়ে যেতে পারেন। এখানে অনেকগুলো পেজ আছে, আপনি আপনার মতো খুঁজে খুঁজে দেখতে পারেন। আপনাদের উপর ছেড়ে দিলাম। আচ্ছা, আর টপ সাবরেডিট লিস্ট যেটা, এটা হলো আপনি একেবারে স্পেসিফিক ভাবে বের করতে পারেন যে 10,000 মেম্বারের যে সাবরেডিট গুলো আছে সেগুলো দেখতে চান, 1 মিলিয়ন প্লাস মেম্বার আছে সেই সাবরেডিট গুলো দেখতে চান, তারপর হলো 1 লাখ থেকে 10 লাখের মধ্যে যে মানুষগুলো আছে সেই সাবরেডিট দেখতে চান। এখানে আপনি খুঁজে খুঁজে সেইভাবে সাবরেডিট পাবেন। এবং ডেইলি গ্রোথ, মান্থলি গ্রোথ, ইয়ারলি গ্রোথ, মানে যেগুলোতে মেম্বার রেগুলার প্রচুর বাড়তেছে সেই গ্রোথ পার্সেন্টেজ দেখেও আপনি কিন্তু চাইলে গ্রুপে জয়েন হইতে পারবেন। তাছাড়া মেম্বার প্রতিদিন কতজন হচ্ছে, মান্থলি মেম্বার কত, ইয়ারলি মেম্বার কত বাড়তেছে, এগুলো এখান থেকে পাবেন। এমনকি এনগেজমেন্ট কোনটা কত সেটাও আপনি পাবেন। এই জিনিসগুলো কিন্তু খুব ইজিলি আপনারা এই gamisearch.com থেকে পেয়ে যাচ্ছেন। তাছাড়া এখানে আরো কিছু ব্যাপার আছে, যেমন এই টুলস সেকশন আমরা চলে যাব। টপ সাবরেডিট লিস্ট, এটা হলো মাত্র যেটা আমরা দেখলাম। টুলস থেকে আমরা সাবরেডিটের স্ট্যাটস দেখব, বিভিন্ন টাইপের স্ট্যাটিস্টিক্স। যেমন এই যে দেখেন, আপনি যদি সাস ফাউন্ডার্স হন তাহলে তাদের জন্য এই সাবরেডিট গুলো আপনার জন্য কাজের হইতে পারে। আপনি যদি ইনফ্লুয়েন্সার খুঁজতে চান বা ইনফ্লুয়েন্সারদের সম্পর্কে জানতে চান, ইংলিশ লার্নার হন, তারপর হলো জেনারেটিভ এআই নিয়ে ইন্টারেস্টেড থাকেন, মার্কেটার্স হন, তাহলে এরকম ক্যাটাগরি ওয়াইজ আপনি সিলেক্ট করে করে প্রচুর সাবরেডিটের লিস্ট পেয়ে যাবেন। ওকে, এই যে দেখেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, এসইও, এগুলো কিন্তু খুবই পপুলার পপুলার একেবারে বলা যায় যে আমাদের কমিউনিটিতে বা আমাদের যে টপিক গুলো আছে সেই টপিকের সবচেয়ে টপ লেভেলের গ্রুপ। এই যে মার্কেটিং গ্রুপটা আমি একটু আগেই দেখাইছি। তাছাড়া সোশ্যাল মিডিয়া নামে একটা গ্রুপ আছে, ইনস্টাগ্রাম মার্কেটিং নামে একটা গ্রুপ আছে। এরকম বিভিন্ন গ্রুপ কিন্তু আছে যেগুলা আপনি এখানে যে জয়েন হইতে পারেন এবং সেখানে রেলেভেন্ট কাজগুলা নিয়ে সার্চ করতে পারেন, আপনি পোস্ট করতে পারেন, কমেন্ট করতে পারেন। তারপর যদি কেউ আপনার পোস্টে ক্লিক করে বা আপনার কমেন্টে আপভোট দেয়, আপনার কার্মা বাড়বে। আপনার প্রোফাইলটা যদি ভিজিট করে, আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলা যুক্ত থাকবে, সেখানে আপনার সাথে কানেক্ট হইতে পারবে, আপনাকে চাইলে ইনবক্স করতে পারবে। আপনার পোর্টফোলিও ওয়েবসাইট যুক্ত থাকলে সেখানে ভিজিট করে দেখতে পারবে। আপনার ইমেল যদি পোর্টফোলিও ওয়েবসাইটে থাকে, আপনাকে কিন্তু মেইল করে আপনার সার্ভিসগুলো পারচেস করতে পারবে। মানে পুরা ফেসবুক গ্রুপের মতো এখানে অপারেট করতে পারবেন আপনারা। সো এইভাবে আপনারা পপুলার সিমিলার, মানে আপনার যে টপিক আছে সেই টপিক রিলেভেন্ট সাবরেডিট গুলা খুঁজে খুঁজে বের করবেন, সেগুলোতে জয়েন হবেন এবং সেগুলোকে ইউটিলাইজ করে কাজ পাওয়ার চেষ্টা করবেন। ওকে, তো এখানে অনেক ক্যাটাগরি আছে, এসইও, স্টক ইনভেস্টর, তারপর হলো সফটওয়্যার ডেভেলপার, আলাদা আলাদা গ্রুপ আছে। তো এখান থেকে আপনারা চাইলে সার্চ করতে পারেন, মনে করেন মার্কেটিং। আচ্ছা, আমি একটু মার্কেটিং ভুলে সার্চ করছি, এভাবে মার্কেটিং সার্চ করলাম, এই যে দেখেন মার্কেটিং রেলেভেন্ট গ্রুপও কিন্তু এখানে দেখাচ্ছে। সো এটা একটা সার্চের মতো, সাবরেডিটের ফাইন্ডার সার্চ। গামি সার্চের যেটা করে, বিভিন্ন সাবরেডিট আপনাকে খুব সুন্দর করে খুঁজে খুঁজে দিবে। তাছাড়া রেডিট রিভিউস, আপনি যদি রিভিউ চান কোনো, এবং কোথায় কোথায় রিভিউ গুলো দেওয়া হচ্ছে সেটা নিয়ে জানতে চান, সেটাও আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এখানে বিভিন্ন রেডিটে বা সাবরেডিটে যখন কোনো একটা প্রোডাক্ট রিভিউ দেয়, সেগুলোর উপর ভিত্তি করে আপনাকে এখানে সিরিয়াল করে দিবে। যেমন এখানে যদি আপনি একটু নিচে যাই, মনে করেন ভিডিও এডিটিং সফটওয়্যার, 62টা রিভিউ আছে বা 62টা টুলস এর নাম আছে এখানে। তো 134টা রিভিউ পাওয়া গেছে টোটাল। এর মধ্যে সবার রিভিউ এর উপর ভিত্তি করে আমরা দেখতে পাচ্ছি রেডিটে যে রিভিউ গুলো আমরা পাই সেগুলোর উপর ভিত্তি করে 1 নাম্বার আছে দাভিঞ্জি রিসলভ। দাভিঞ্জি হলো সবচেয়ে পপুলার একটা টুলস। এটা অ্যাডোবে প্রিমিয়ার প্রো এবং অ্যাডোবে আফটার ইফেক্টস এর কাজ, দুইটার কম্বিনেশনের কাজ এটাতে ফ্রিতে করা যায়। আর তাছাড়া সেকেন্ড পপুলার হলো ক্যাপকাট, থার্ড হলো অ্যাডোবে। তো এরকম ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আমরা এরকম মানে রিভিউ গুলো দেখতে পাচ্ছি এখানে। বিভিন্ন সাবরেডিটে যারা রিভিউ দিছে সেগুলো অ্যাকুমুলেট করে কালেক্ট করে আমাদের এখানে সামারি দেখাচ্ছে যে এই ব্র্যান্ডটা বা এই প্রোডাক্টটা সবচেয়ে বেশি পপুলার রেডিটে। তো এভাবে আপনারা বিভিন্ন জিনিস রেডিটের এই গামি সার্চ থেকে পেয়ে যাবেন, একটু এক্সপ্লোর করে নেবেন। তাছাড়া টপ সাবরেডিট লিস্ট এটাও আমি দেখাইছি। সরি, এই যে এটা রেডিট লিস্টেও দেখাইছি। রেডিট লিস্টেও একটু এক্সপ্লোর করবেন, এখান থেকে আপনি খুব পপুলার পাবেন। তবে এটা আগে আরো বেটার ওয়েতে সার্চ করা যেত, যেটা বর্তমানে করা যাচ্ছে না, এই জন্য গামি সার্চটা এখন বেশি ভালো কাজ করতেছে, আমরা সেটাও ব্যবহার করব। তাছাড়া রেডিটে কিভাবে কি, কোনটার মিনিং কি, যেমন রেডিট এন্ড কার্মা এক্সপ্লেইন, এইটা একটা লিঙ্ক আছে। সেই লিঙ্কটা আমি আপনাদের রিসোর্স ফাইল হিসেবে দিয়ে দিব গ্রুপে। এই সবগুলো লিঙ্ককে আমি চেষ্টা করব দিয়ে দিতে। তো এইটা থেকে আপনারা নিয়মগুলো পড়ে নেবেন যে রেডিটে কি, কোনটার মানে কি, কিভাবে ব্যবহার করতে হয়,
স্ক্যাম করা যাবে কি যাবে না, সেফটি অন রেডিট, বিভিন্ন টপিক নিয়ে, সাপোর্ট অন রেডিট, ইউজফুল লিঙ্কস, সবকিছু এই পুরো একটা গাইডলাইনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এই লিঙ্কটাতে গেলে আপনারা সব পেয়ে যাবেন। নতুন যারা আছে তাদের জন্য এই গাইডলাইনটা মাস্ট পড়া উচিত, রেডিট কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য। ওকে, এটা গেলো আদার্স রেডিট। এখন আপনি যদি নিজে রেডিট খুলতে চান তাহলে কি করবেন সেটা চলেন দেখি। নিজেরও কিন্তু রেডিটের একটা বা সাবরেডিট খোলা যায়, বা রেডিটের গ্রুপ খুলতে পারবেন আপনি। তো সেটা কিভাবে খুলবেন দেখেন, কমিউনিটি সেকশনে দেখেন ক্রিয়েট এ কমিউনিটি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, কমিউনিটির নাম দিবেন যে মনে করেন ইনফোগ্রাফিয়া বিডি, এটা কমিউনিটির নাম। ডেসক্রিপশন কি, ট্রায়াল বা এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট গ্রুপ, এটা আমরা এক্সপেরিমেন্ট করতেছি। ওকে, আমি যদিও তৈরি করব না, আমি জাস্ট স্টেপ গুলো দেখাই। নেক্সটে চলে যাবেন, নেক্সটে চলে গেলে একটা ব্যানার এবং আইকন লাগবে, সেগুলো আপনি তৈরি করে এখানে দিবেন। নেক্সটে চলে যাবেন, এরপর আপনার কন্টেন্ট, কোন টাইপের কন্টেন্ট নিয়ে আপনি কাজ করতেছেন। যেমন আমি এখানে দিতে পারি পার্সোনাল ফাইন্যান্স, তারপর ইকোনমিক্স, বিজনেস এন্ড ফাইন্যান্স, এরকম তিনটা সিলেক্ট করে নেক্সটে দিব। তারপর আপনার এই সাবরেডিটা কি পাবলিক হবে নাকি রেস্ট্রিক্টেড হবে নাকি প্রাইভেট হবে, এই তিনটা। পাবলিক মানে যে কেউ এখানে ভিউ করতে পারবে, কন্ট্রিবিউট করতে পারবে। আর রেস্ট্রিক্টেড মানে হলো তারা শুধু দেখতে পারবে, কিন্তু অ্যাপ্রুভ না করা পর্যন্ত তারা কোনো কিছু কন্ট্রিবিউট করতে পারবে না, বা পোস্ট করতে পারবে না, কমেন্ট করতে পারবে না। আর প্রাইভেট গুলো হলো যদি অ্যাপ্রুভ করে দেন ইউজারকে, তাহলে তারা ভিউও করতে পারবে, কন্ট্রিবিউটও করতে পারবে। মানে যতক্ষণ না পর্যন্ত অ্যাপ্রুভ করতেছেন ততক্ষণ পর্যন্ত তারা ভিউও করতে পারবে না। তো এটা খুবই রেস্ট্রিক্টেড একটা ব্যাপার। সো তিনটার মধ্যে আমরা সবসময় পাবলিকটাই রাখার চেষ্টা করব, যাতে সবাই জয়েন করতে পারে। আর যদি কয়েকজন মিলে আপনারা ব্যবহার করতে চান তাহলে প্রাইভেট ভালো। আর যদি এরকম চান, মানে এখানে যদি আমি ফেসবুকের ভাষায় বলি, তাহলে ফেসবুকের পাবলিক গ্রুপ হলো এইটা, ফেসবুকের প্রাইভেট গ্রুপ হলো এইটা। ওকে, আর এই মানে রেস্ট্রিক্টেড ভার্সনটা হলো, না সরি, ফেসবুকের পাবলিক গ্রুপের মতো এটা, আর ফেসবুকের প্রাইভেট গ্রুপের মতো হলো এটা। আর রেস্ট্রিক্টেড ভার্সনটা রেডিটের একটা ডিফারেন্ট একটা ক্যাটাগরি, যেখানে সবকিছু পড়া যাবে কিন্তু কোনো পোস্ট টোস্ট করা যায় না যতক্ষণ না অ্যাপ্রুভ করা যাবে। তো যাই হোক, এখানে তিনটা অপশন আমরা দেখতে পাচ্ছি। এটা দিয়ে আপনি এখন ক্রিয়েট কমিউনিটি যদি দেন তাহলে কমিউনিটি ক্রিয়েট হয়ে যাবে। আপনারা চাইলে নিজের একটা কমিউনিটিও ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, কার্মা ইনক্রিজ করার একটা সিক্রেট সিস্টেম আমি বলে দিই। সেটা হলো আপনারা বিভিন্ন নিউজ, পলিটিক্যাল যে নিউজ গুলো আছে বা রিসেন্ট ট্রেন্ডিং যে টপিক গুলো আছে বাইরের দেশে ঘটতেছে, যেমন বর্তমানে কিছুদিন আগে ট্রাম্পের উপর হামলা হয়েছে, তার কানের সাইড দিয়ে গুলি লেগে গেছে। তো ওই ব্যাপারগুলো নিয়ে যদি কথা বলেন, অথবা আপনাকে একটা সংক্ষিপ্ত দেখায় দিই, সার্চ দিবেন যে পলিটিক্যাল নিউজ, মনে করেন পলিটিক্যাল নিউজ লিখে সার্চ দিয়ে আপনি চলে যাবেন নিউজ ক্যাটাগরিতে, অথবা আপনি মনে করেন ডোনাল্ড ট্রাম্প লিখেই সার্চ দেন, যেহেতু ডোনাল্ড ট্রাম্পের উপর কিছুদিন আগে সমস্যা হয়েছে। তো ডোনাল্ড ট্রাম্প লিখে সার্চ দিয়ে নিউজ ক্যাটাগরিতে চলে যাবেন। নিউজ ক্যাটাগরিতে চলে গেলে গুগলে দেখবেন যে এই টুলস নামে একটা অপশন আছে। এই টুলস থেকে আপনি এখানে দেখবেন যে একেবারে শর্ট বাই ডেট, তারপর হলো সর্টেড বাই রেলিভেন্স আছে। তো আমরা এখানে রিসেন্ট অপশনে ক্লিক করে পাস্ট আওয়ার, পাস্ট 24 আওয়ার্স এগুলা দিতে পারি। তো আমরা পাস্ট আওয়ার দিব, সবচেয়ে রিসেন্ট। তো এই রিসেন্ট দেখেন, ফার্স্ট চেক হ্যারিস ট্রাম্প প্রেসিডেন্টাল ডিভার্ট ক্লেইমস, একটা নিউজ পাইছি ঢাকা ট্রাইবুনের, তাছাড়া ইন্ডিয়ান এক্সপ্রেসের, এপি নিউজের, বিভিন্ন টাইপের নিউজ আমরা পাচ্ছি। তো যে কোনো একটা নিউজ আমরা জাস্ট লিঙ্কটা কপি করে আমরা যদি কোনো সাবরেডিটে পোস্ট করি, কিরকম সাবরেডিট হইতে পারে, মনে করেন ওয়ার্ল্ড পলিটিক্স, ওয়ার্ল্ড পলিটিক্স বা ওয়ার্ল্ড নিউজ টাইপ কোনো কিছু যদি থাকে, বা ডোনাল্ড ট্রাম্প যদি লিখি, ডোনাল্ড ট্রাম্প যদি থাকে, এরকম গ্রুপগুলোতে আমরা পোস্ট করব। ডোনাল্ড ট্রাম্পের দেখেন মিমস আছে, ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস, ডোনাল্ড ট্রাম্প 2024, এরকম যেগুলোতে সবচেয়ে বেশি পপুলার সেগুলোতে যাব, যেগুলোতে মেম্বার বেশি আর কি। সেগুলোতে যে যদি ডোনাল্ড ট্রাম্প রিলেভেন্ট নিউজগুলো আমি পাবলিশ করি, স্বাভাবিকভাবেই তারা এখানে আপভোট দিবে বা লাইক কমেন্ট করবে, তাই না বলেন? আপনি মনে করেন সাকিব আল হাসানের একটা ফ্যান পেজ বানাইলেন, সেখানে যদি সাকিব আল হাসানের নিয়ে কেউ পোস্ট করে, স্বাভাবিকভাবেই তার ফ্যানরা কি করবে, সেখানে লাইক কমেন্ট করবে। বা একটা গ্রুপ বানাইলেন, গ্রুপে তাহলে সবচেয়ে বেশি ইন্টারাকশন কি হবে, সাকিব আল হাসানকে নিয়ে হবে। So, আপনি জাস্ট ডোনাল্ড ট্রাম্প, তারপর হলো পলিটিক্স, এরকম ওয়ার্ল্ড নিউজ, বিভিন্ন টাইপের সাবরেডিটে চলে যাবেন। সেগুলোতে যে যেমন 40 মিলিয়ন এখানে আছে, সেগুলোতে যে দেখবেন মানুষ কি পোস্ট করে। এটা দেখার পরে এই যে বাইডেন সেজ এন্ডিং ব্যান অন ইউক্রেন, দেখেন 22K আপভোট পাইছে, এবং এখানে জাস্ট নিউজ পোস্ট করছে, একটা টাইটেল দিছে আর নিউজটা লিঙ্কটা দিয়ে পোস্ট করে ফেলছে। তো আপনারা শর্টকাটে যদি অনেক বেশি কার্মা পেতে চান এই আপভোট এবং কমেন্টের মাধ্যমে, তাহলে আমি বলবো যে আপনারা এরকম নিউজ রিলেভেন্ট যেই সিস্টেমটা দেখালাম, একেবারে বাইডেন বা ডোনাল্ড ট্রাম্প, অথবা এই রিলেভেন্ট যেগুলো আছে,
সেগুলা লিখে সার্চ দিয়ে নিউজ সেক্টর থেকে পাস্ট আওয়ারে যাবেন এবং রিসেন্ট, একেবারে রিসেন্ট 1 ঘন্টার মধ্যে যে নিউজটা হয়েছে সেই নিউজগুলো আপনারা এই পলিটিক্যাল যে ব্যাপারগুলো আছে সেগুলাতে যে পোস্ট করবেন। আরেকটা ব্যাপার যেটা বললাম সেটা হলো বড় বড় সেলিব্রিটি যারা আছে তাদের ফ্যান রেডিট বের করবেন খুঁজে খুঁজে, দেন তাদের যে আপডেটেড যে নিউজগুলো আছে সেগুলো ওই ফ্যান রেডিটে যদি আপলোড দেন, ফ্যান রেডিট মানে তাদের ফ্যানরা যে রেডিট গ্রুপ বানাইছে সেই গ্রুপে যদি আপলোড দেন বা সেই গ্রুপে যদি লিঙ্ক শেয়ার করেন বা পোস্ট করেন, দেখবেন যে প্রচুর প্রচুর আপভোট পাবেন, প্রচুর কমেন্ট পাবেন। এবং দেখা গেছে যে আপনি যদি প্রতিদিন 2টা করেও পোস্ট করেন এরকম স্ট্র্যাটেজিতে, তাহলে 7 দিনের মধ্যে আপনার কয়েক হাজার কার্মা পয়েন্ট যোগ হয়ে যাবে। তখন আপনি বিভিন্ন গ্রুপে ইচ্ছা মতো পোস্ট করতে পারবেন, কমেন্ট করতে পারবেন, আর কোনো রেস্ট্রিকশন থাকবে না। ওকে, তো নিজের সাবরেডিটও দেখাইলাম, পলিটিক্স নিয়ে কিভাবে সংক্ষিপ্ত কাজ করতে হয় সেটাও দেখাইলাম। আচ্ছা, এইটা আমি আগেই বলে দিছি বাট স্টিল আবারও বলতেছি যে যে কোনো একটা সাবরেডিটে যে রুলস এন্ড রেগুলেশন ডান সাইড থেকে পড়ে নিবেন। রেডিটের সাবরেডিট মানে যে কোনো সাবরেডিটের মুডটা আপনার বুঝতে হবে। ওই মুডটা বলতে দেখা গেছে কিছু সাবরেডিট থাকে সবাই এখানে ফান করে, মিমস শেয়ার করে, ওইটার একটা মুড হলো হয়তোবা মার্কেটিং এর গ্রুপ বাট সবাই মিমস এর মাধ্যমে বিভিন্ন মার্কেটিং নলেজ শেয়ার করে। ডিজাইনিং এরই গ্রুপ বাট মিমস রিলেভেন্ট, মিমস বিভিন্ন টাইপের মিমস শেয়ার করা যায়। কিছু কিছু গুলো আছে খুব সিরিয়াস টাইপের, ওইখানে কোনো মিম শেয়ার করে না, শুধু ইনফরমেশন বা কোনো প্রবলেম হলে সেগুলো শেয়ার করে। তো আপনাকে কিন্তু সেখানে সেভাবেই চলতে হবে। আপনি সেখানে মিম শেয়ার করলে কিন্তু ব্যান খাবেন। তারপর পোস্ট অ্যানালাইসিস করা, এই যে মুড বোঝার জন্য আপনার অন্যদের পোস্ট অ্যানালাইসিস করতে হবে, অন্যদের কমেন্ট গুলা ভালোভাবে পড়তে হবে বা অ্যানালাইসিস করতে হবে, এবং দেখতে হবে যে কোন টাইপের পোস্ট গুলা বেশি আপভোট পায়। যেগুলা আপভোট পাবে সেইগুলার মতো করে আপনারা পোস্ট দেওয়ার চেষ্টা করবেন বা মানুষকে সলিউশন দেওয়ার চেষ্টা করবেন। আপনার পোস্টও হবে সলিউশন বা ইনফরমেশন বেসড, আপনার কমেন্টও হবে সলিউশন বা ইনফরমেশন বেসড। আপনি কোনো লিঙ্ক যদি ডিরেক্টলি শেয়ার করেন সাথে সাথে ব্যান, লিঙ্ক শেয়ার করলেই ব্যান হয়ে যাবে, যে কোনো সময় আপনাকে ব্যান করে দেওয়া হবে। ওইখানে স্প্যামিং কেউ পছন্দই করে না। বাট আপনি যখন ইনফরমেশন দিবেন এবং আপনার প্রোফাইলে যখন আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া লিঙ্ক যুক্ত থাকবে, পোর্টফোলিও যুক্ত থাকবে, বায়োতে আপনি যে একজন ডিজিটাল মার্কেটার উইথ মেনি ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স এগুলো দেওয়া থাকবে, আপনার ব্যানারে যখন আপনার মার্কেটিং ব্যানার থাকবে, এগুলো তো আপনার হাতে, আপনার নিজের প্রোফাইল আপনার হাতে, এগুলো দেখে কিন্তু মানুষ ওইখান থেকে কনভার্ট হবে। ওকে, আচ্ছা, আদার সাবরেডিটে দেখেন, আবারও বলতেছি, কোনো জেনেরিক আনসার দেওয়া যাবে না। জেনেরিক মানে আপনি মনে করেন জেনারেলাইজড কিছু গুগল সার্চ করলেন আর একেবারে দিয়ে দিলেন, তাহলে হবে না। আপনার যেটা করতে হবে স্পেসিফিক কোনো প্রবলেম মানে সলভ করে এরকম টাইপের ইনফরমেশন। যেমন আপনারা আমাদের সাপোর্টে আসেন না, যে ফায়ারফ্লাই মনে করেন কেন কাজ করতেছে না, তখন আমরা বলে দিই যে ভিপিএন কানেক্ট করে ফায়ারফ্লাইতে আপনি যদি যান দেখবেন যে আপনার প্রবলেমটা হচ্ছে না, একেবারে স্পেসিফিক সলিউশন, এবং এটা আপনার কাজে দিচ্ছে। বাট আমি যদি বলি যে আপনার ফার্স্টে কম্পিউটারের ডাটা ক্লিন করেন, ব্রাউজিং ডাটা ক্লিন করেন, কম্পিউটার রিস্টার্ট দেন, ইন্টারনেট অন অফ করেন, এটা কিন্তু এক্সাক্ট সলিউশন না, এটা জেনারিক আনসার। এগুলা বিভিন্ন প্রবলেমেই আমরা সেম টাইপেরই গাইডলাইন দিতে পারি। সো এই উদাহরণটা মাথায় রাখবেন, তাহলে বুঝবেন যে কিরকম টাইপের পোস্ট করতে হবে আর কেমন টাইপের আনসার দিতে হবে। আর কোয়ালিটি পোস্ট এবং কোয়ালিটি কমেন্ট, এটা তো বলার মানে একটাই, এটা বারবার এটাই বলতেছি। আর আপভোট আদার পিপল মানে আপনি শুধু যে পোস্ট করবেন আর কমেন্ট করবেন না, আপনি অন্যান্যদের পোস্টে দেখা গেছে আপভোট দিবেন, কমেন্টে আপভোট দিবেন। একজন মানে ন্যাচারাল বা জেনুইন ইউজার যা করে, যে লাইক কমেন্ট করে পাশাপাশি নিজেও পোস্ট করে, এরকম ভাবে বিহেভিয়ার করতে হবে। শুধু নিজেই আপভোটের জন্য আশায় বসে থাকবেন, অন্যকে আপভোট দিবেন না, তাহলে কিন্তু হবে না। এই পুরো প্রসেসটা যদি আপনি করতে পারেন ভালোভাবে, তাহলে দেখা গেছে রেডিটটা আপনি প্রপারলি ইউটিলাইজ করে আপনি এখান থেকে হিউজ পরিমাণ ট্রাফিক আপনার ওয়েবসাইটে, আপনার ফাইবার আইডিতে আনতে পারবেন। আচ্ছা, ফাইবার আইডিতে কিভাবে আনবেন একটু দেখাই। আপনি এখানে সেটিংসে যে আপনি যে কাস্টম লিঙ্কটা আছে সেখানে কিন্তু চাইলে আপনি আপনার ফাইবারটা যুক্ত করতে পারেন। এই যে দেখেন, এখানে আমার প্রোফাইল অপশনে চলে যাব। প্রোফাইল অপশনে যে যে আমার সোশ্যাল লিংক আছে সেখানে কিন্তু আমি আমার ফাইবার, এই যে কাস্টমে ফাইবারটা বসাইতে পারি। তাছাড়া দেখেন এখানে অনেক কিছু লিংক যুক্ত করা যায়, লিংক ট্রি যুক্ত করা যায়, আপনার পেপাল যুক্ত করতে পারবেন, বাই মি এ কফি যুক্ত করতে পারবেন, শপিফাই যুক্ত করতে পারবেন, যে কোনো কিছু যুক্ত করা যায়। নতুন অবস্থায় আসলে বেশি ফাংশনস দেয় না, যেমন এই যে দেখেন আমি নতুন অবস্থায় যখন যুক্ত করতে গেছি তখন কিন্তু একটু সমস্যা হচ্ছিল। আচ্ছা, সমস্যা হচ্ছিল আই থিঙ্ক লিংক ভুল টাইপ করছি, তাই HTTPS তারপর স্ল্যাশ দিয়ে যদি আমি দিই এবার facebook.com/শায়েক আহমেদ অফিসিয়াল অফিসিয়াল, এইভাবে যদি দেই আই থিঙ্ক সেভ হয়ে যাওয়ার কথা। আহ ইজন্ট এ ভ্যালিড ইউআরএল, আচ্ছা ভ্যালিড ইউআরএল বলতেছে, আচ্ছা ঠিক আছে, এবার দেখি। এই তো সেভ হয়ে গেছে। দেখছেন আমারটা আসলে ভ্যালিড ইউআরএল ছিল না, এই যে ফেসবুক সেভ হয়ে গেছে, আমি সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর দেখেন সোশ্যাল লিঙ্ক একটা যুক্ত করে ফেলছি আমি, যে ফেসবুক যুক্ত হয়ে গেছে। এখানে যদি কেউ ক্লিক করে এই লিঙ্কটা দেখতে পারবে। আচ্ছা, আমার প্রোফাইলটা চলেন একটু ভিন্ন কোনো ব্রাউজার দিয়ে দেখি।
আমার প্রোফাইলটা ফার্স্টে ভিউ প্রোফাইলে যে আমি এটা কপি করি, দেন আমি এখান থেকে একটা গেস্ট ব্রাউজার ওপেন করে পেস্ট করি। এখন আমার প্রোফাইলটা কিরকম দেখাবে আপনারা একটু দেখবেন। ওকে, এই যে দেখেন আমার প্রোফাইলে ওভারভিউ, পোস্ট, কমেন্ট, যেহেতু আমি কোনো পোস্ট করি নাই, কমেন্ট করি নাই, সেগুলো তাই কেউ দেখতে পারবেন না। আর রেডিটের প্রোফাইল আমরা অলওয়েজ পাবলিক করে রাখবো, যাতে যে কেউ আমাদের ফেসবুকটা, সরি আমাদের রেডিট প্রোফাইলটা দেখতে পারে। পাশাপাশি এই যে দেখেন লিঙ্ক, লিঙ্ক যুক্ত করছি, লিঙ্ক দেখতে পাচ্ছে, আমার ডেসক্রিপশন পড়তে পারতেছে। তো যখন আপনি ইনফরমেশন দেওয়া শুরু করবেন না, মানুষ কিন্তু এই ডিসক্রিপশন গুলাই পড়বে এবং এই যে লিঙ্ক গুলাতেই ক্লিক করবে, এবং লিঙ্ক গুলাতে ক্লিক করলে কোথায়, আপনার আইডিতে চলে যাবে, আপনার সাথে কমিউনিকেট করতে পারবে, আপনার সাথে কমিউনিকেট করে আপনাকে কাজ দিতে পারবে, আপনি তার থেকে কাজ নিতে পারবেন। বুঝাইতে পারছি? তো এই জিনিসটাই। তাছাড়া এখানেও চ্যাটের অপশন আছে, আপনি এখানে ক্লিক করলে আপনি মানে তার সাথে কমিউনিকেট করতে পারবেন বা আপনার সাথে সে কমিউনিকেট করতে পারবে। তো ইনবক্সে এরকম স্প্যামিং করা না করাই ভালো, বা কাজ খোঁজাটা একেবারেই উচিত না। আপনার যেটা করতে হবে, কোয়ালিটি কন্টেন্ট পোস্ট করেন, মানুষই আপনাকে ইনবক্স করবে বা মানুষই আপনার ফেসবুকে অথবা আপনার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলোতে যুক্ত হবে। ওকে, তো এভাবে রেডিটটাকে ব্যবহার করবেন। এখন লাস্ট একটা জিনিস দেখাবো যে রেডিটটা কতটা পাওয়ারফুল। ওকে, এটা জাস্ট দেখাবো। রেডিটটা আসলে পাওয়ারফুল কেন, রেডিট, কোয়ারা, এগুলো হলো ডিরেক্ট ইউটিউবে র্যাঙ্ক করে। রেডিট, কোয়ারা, ইউটিউব, এগুলা ডিরেক্ট ইউটিউবে, সরি গুগলে র্যাঙ্ক করে। রেডিট, কোয়ারা এবং ইউটিউব, এই তিনটা প্ল্যাটফর্ম ডিরেক্ট গুগলে র্যাঙ্ক করে। এটা বারবার করে বলতেছে এই কারণে যে দেখেন এখানে কিছু অ্যাড আসলো, ওকে ঠিক আছে, এখানে কিছু ওয়েবসাইট আসলো, ঠিক আছে, তারপর হলো পিপল সাধারণত কি কি আস্ক করে এটা আসছে। তারপর দেখেন এখানে রেডিটের একটা পোস্ট আমরা দেখতে পাচ্ছি, যেটা হলো ডিসকাশন এন্ড ফোরামস নামে। তো দেখেন ফার্স্টে যে পার্টটা ছিল সেটা হলো অ্যাড, তারপর হলো গুগলের যে সার্চ সেগুলো দেখতে পাচ্ছি, এরপর হলো পিপল ইউ আস্ক। এই পিপল ইউ আস্কেও আপনি বিভিন্ন রেডিটের ওয়েবসাইটে লিঙ্ক পাইতে পারেন। আবার নিচে যদি যান দেখবেন ডিসকাশন এন্ড ফোরামস, মানে কোনো WH কোয়েশ্চেন যদি করেন দেখবেন যে ওইখানে কোয়ারা আসবে নয় রেডিট আসবে। So, কেউ যদি অলরেডি এটা নিয়ে পোস্ট করে থাকে, 2 বছর আগে হয়তো বা পোস্ট করছে, এর মধ্যে 100টা কমেন্ট পড়ছে, সো যে পোস্ট করছে সেও দেখা গেছে ভাইরাল হয়ে গেল। যেই সার্চ দিতেছে হোয়াট হাউ ক্যান আই লার্ন ডিজিটাল মার্কেটিং, তার পোস্ট চলে আসতেছে। আবার কেউ যদি সলিউশন দেয় তারও কিন্তু র্যাঙ্ক করে ফেললো এই গুগলে, তাই না? তো এখান থেকে কিন্তু আমরা দেখতে পারবো, কিছু দেখতেছি দাঁড়ান, আরো নিচে যান দেখেন ভিডিও সেকশনে ইউটিউবের ভিডিওগুলো আসতেছে, তাই না? তো এখানে কিন্তু ভিডিওগুলোও গুগলে র্যাঙ্ক করতেছে। তো কেউ যদি এই রিলেভেন্ট ভিডিও বানায় র্যাঙ্ক করবে। এভাবে দেখেন, আবার নিচে দেখেন রেডিটের অলরেডি আরেকটা পোস্ট আমরা পেয়ে গেছি। শুধু একটা পোস্ট পাইনি, এটার নিচে এরকম সিমিলার 2021 সালে করা কোয়েশ্চেন, 23 সালে, 24 সালে, 23 সালে করা বিভিন্ন কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি। প্লাস এখানে বলতেছে যে মোর রেজাল্ট ফ্রম www.reddit.com। ওকে, তো এরকম ভাবে কিন্তু দেখেন রেডিট এবং কোরা একেবারে ডিরেক্ট র্যাঙ্ক করে, ডিরেক্ট। মানে এখানে আপনি যদি সলিউশন দেন, আপনাকে গুগলে সার্চ করলে আপনার মানুষ আইডি পেয়ে যাবে। আপনি যদি ফেসবুকে কোনো একটা পোস্টে সলিউশন দেন, আপনাকে গুগলে মানে সার্চ করলে কয়বারই বা দেখছেন যে ফেসবুকের ওই পোস্টটা গুগলে দেখা যায়? কখনোই কিন্তু এভাবে খুব বেশি একটা দেখা যায় না। কিন্তু রেডিট এবং কোয়ারা আসবেই, যে কোনো একটা WH কোয়েশ্চেন করেন, দেখবেন যে হয় রেডিট আসতেছে, নয় কোয়ারা আসতেছে, নয় দুইটা আসতেছে। এবং ভিডিওর সেকশনে যা দেখবেন যে ইউটিউবের ভিডিওগুলো আসতেছে। তো এই জন্য এই তিনটা সেক্টর আমাদের খুব ভালোভাবে ইউটিলাইজ করতে হবে। তো যাই হোক, আমি এই প্রোফাইলটাতে যাই, মানে এই কোয়েশ্চেনটাতে যাই। কোয়েশ্চেনটা করছে হলো সোফিয়াক্সরু, এবং এখানে দেখেন 240টা কমেন্ট করছে, 70টা আপভোট করছে। তো 240টা কমেন্টের মধ্যে দেখেন সবচেয়ে বেশি আপভোট যেগুলো পাবে সেই কমেন্টগুলো আগে দেখাবে। সবচেয়ে বেশি আপভোট পাওয়া পোস্ট বলেন, কমেন্ট বলেন, সবগুলো আপভোটের উপর ভিত্তি করে কোনটা আগে দেখাবে কোনটা পরে দেখাবে সেটা ডিসাইড করা হয়। তো এখানে দেখেন 43টা আপভোট পাইছে ইউফোরিক লেকচার। এই ইউফোরিক লেকচারের প্রোফাইলটা আমি একটু ভিজিট করি। এর প্রোফাইলটা ভিজিট করার পরে আমি দেখতে পাচ্ছি যে সে এরকম অনেকে গাইডলাইন টাইডলাইন দেয়। তো জাস্ট ধরেন যে তার, মনে করেন কমেন্ট কার্মা হলো 69টা, সে প্রচুর মানুষের কমেন্ট দিয়ে হেল্প করছে এবং খুব বেশি দিন হয় নাই। দেখা গেছে 2023 সালের ডিসেম্বর থেকে সে কাজ শুরু করছে। তো এখানে যদি মনে করেন এরকম একটা সলিউশন দিল, এবং তারপর যদি আপনি আপনার এই সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো যুক্ত রাখেন, বায়োটা সুন্দর করে লিখে রাখেন, স্বাভাবিকভাবেই আপনার প্রোফাইল একবার হলেও ভিজিট আসতো। এটা হইতে পারে ফাইবার প্রোফাইল, হইতে পারে আপওয়ার্ক প্রোফাইল, হইতে পারে আপনার পোর্টফোলিও ওয়েবসাইট, হইতে পারে আপনার সোশ্যাল মিডিয়া, এগুলোতে কিন্তু লিঙ্ক আসতো। সে হয়তো বা মার্কেটার না, সে শুধু সলিউশন দিয়ে চলে গেছে। না, যদি মার্কেটার হইতো তাহলে কিন্তু আমি যেভাবে আপনাদের বলতেছি সেইভাবে কাজ করতো। সে হয়তো ওইভাবে ভাবেই নাই যে এইভাবেও তো কাজ করা যেতে পারে, বা নিজের মার্কেটিং করা যেতে পারে, যে মানুষকে সলিউশন দিব, এগুলো গুগলে র্যাঙ্ক করবে, 2 বছর 3 বছর পরেও যদি কেউ সার্চ করে সেই পোস্টে মানুষ দেখতে পারবে, আমার প্রোফাইলটা ভিজিট করতে পারবে, আমার ওয়েবসাইট, ফাইবার, আপওয়ার্ক অথবা সোশ্যাল মিডিয়া গুলা ভিজিট করতে পারবে, আমার সাথে কানেক্টেড হইতে পারবে। দেন দেখা গেছে তার সাথে আমি কাজ করতে পারবো। এই যে প্রসেসটা আমি বললাম, এটা কিন্তু সবাই এভাবে কিন্তু থিঙ্ক করে না যে রেডিটটাকে এভাবে কাজে লাগানো যায়। সবাই জানে যে রেডিটে কোন একটা কোয়েশ্চেন করলে উত্তর পাওয়া যায়, গুগলে সার্চ করলে রেডিট
রেডিটের উত্তরগুলো দেখা যায়, এগুলো সবাই জানে, বাট এটাকে কিন্তু প্রপারলি ইউটিলাইজ করতে সবাই পারে না, যেটা আমি আজকে আপনাদের শেখানোর চেষ্টা করছি। তো এভাবে রেডিটের মাধ্যমে আপনারা কিন্তু ইউটিলাইজ করে ভালো পরিমাণের ট্রাফিক আপনার ওয়েবসাইটে আনতে পারবেন বা কাজও পেতে পারবেন। এটা হলো মার্কেট প্লেসের বাইরে কাজ পাওয়ার একটা ভালো সিস্টেম। সো যেহেতু ফাইবারে আপনারা কাজ করবেন বা পাশাপাশি বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করবেন এবং মার্কেট প্লেসের বাইরেও ক্লায়েন্ট খুঁজবেন, তো যেহেতু ফেসবুকেও সময় দিবেন, একটু রেডিটেও সময় দিবেন। ফেসবুকে যেরকম আপনি বিভিন্ন পোস্ট তৈরি করতেছেন, সেই একই পোস্টগুলো একটু চেঞ্জ করে করে আপনারা চাইলে রেডিটেও করতে পারেন। ফেসবুকে যেমন কমেন্টে বিভিন্ন সলিউশন দিচ্ছেন, আপনারা চাইলে রেডিটেও সলিউশন দিতে পারেন। এভাবে ফেসবুকের মাধ্যমে যেমন আপনি কাজ পেতে পারেন, তেমনি রেডিটের মাধ্যমে কাজ পেতে পারেন। ফেসবুক কতজন ব্যবহার করে তার কোনো ঠিক নাই বাইরের দেশে, বাট রেডিট অনেক অনেক মানুষ ব্যবহার করে এই প্রবলেম সলিউশনের জন্য, বুঝছেন? কারণ রেডিট কোরা এগুলা আসেই মানুষ বিভিন্ন প্রবলেমের সলিউশন গুলা খুঁজে পাওয়ার জন্য। তো ফেসবুক তো দেখা গেছে ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস এর জন্য ইউজ করি বা বিভিন্ন রিজনে ব্যবহার করি, কিন্তু রেডিটটা আবারও বলতেছি, রেডিট এবং কোরা এই দুইটা আপনাদের প্রয়োজন মার্কেট প্লেসের বাইরে ইউএসএ টার্গেট করে, বা এই ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এরকম বাইরের দেশের ইংলিশ স্পিকিং কান্ট্রি টার্গেট করে কাজ করতে চাইলে। তো এই ছিল আজকের টপিক। আশা করি সবাই ঠিকঠাক মতো বুঝতে পারছেন। এটা হলো বাকিটা প্র্যাকটিসের ব্যাপার। যদি ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন, কাজে লাগাইতে পারেন, তাহলে বাইরের দেশের মার্কেট প্লেসের বাইরে আপনার কাজ পাওয়া, বাইরের দেশের ক্লায়েন্টের সাথে কাজ করা, এগুলো অনেক সহজ হয়ে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।